ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স টিউটর। সায়েন্স টিউটরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেককে উপকৃত হবে। আজকের এই ভিডিওতে মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান তার সাজেশন ভিত্তিক অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। অতএব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অবজেক্টিভ ভালো করে দেখো, মন দিয়ে শোনো, প্রয়োজনে তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো, কারণ এই অবজেক্টিভগুলো অবশ্যই তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাজেশন ভিত্তিক অবজেক্টিভ তৈরি করা হয়েছে। তোমরা প্রতিটি প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। তোমরা প্রতিটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচনা করব। সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং খাতার মধ্যে প্রয়োজনে নোট করে নিতে পারো। অতএব সাজেশন ভিত্তিক অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো। প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে যে লজ্জাবতী গাছের পাতায় কোন প্রকার চলন দেখা যায়, তাহলে উত্তর কি হবে? সিসমোনেস্টিক চলন দেখা যায়। তার আগে বলে দিই, তোমরা কটা উত্তর করতে পারছো তোমরাও নিজে চেষ্টা করো, কমেন্ট বক্সে অ্যান্সার করো। কটা পারছো তোমরা উত্তর নিজে থেকে করতে তা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে প্রথম প্রশ্নটা যেটা কি বললাম, আলোচনা করলাম, লজ্জাবতী গাছের পাতায় কোন প্রকার চলন দেখা যায়, সেটা হবে সিসমোনেস্টিক চলন দেখা যায়। সিসমোনেস্টিক চলন দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম হরমোনের নাম লেখো। তো কৃত্রিম হরমোন, এটা কৃত্রিম হরমোন নাম কি? আইবিএ, অর্থাৎ আইবিএ আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এটা হচ্ছে কি, এটা কৃত্রিম হরমোন। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? তাহলে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টি কিটোনোজেনিক হরমোন বলা হয়? অ্যান্টি কিটোনোজেনিক হরমোন বলা হয় কোন হরমোনকে? সেটা হচ্ছে গিয়ে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনকে অ্যান্টি কিটোনোজেনিক হরমোন বলা হয়। 5 নম্বর প্রশ্ন, নিজল দানা কোথায় পাওয়া যায়? নিজল দানা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে কোথায় পাওয়া যায়? নিউরনে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নিজল দানা কোথায় পাওয়া যায়? নিউরনে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে গিয়ে ক্ষণপদ। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ। পরের প্রশ্ন 7 নম্বর, সিএসএফ এর পুরো নাম লেখো। সিএসএফ এর পুরো নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। 8 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়? কোন উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়? সেটা হচ্ছে কি, বনচারাল উদ্ভিদে। বনচারাল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। তার আগে বলি, বনচারাল উদ্ভিদ নিয়ে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তরটি কি হবে? জিববেরেলিন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন, একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো জিববেরেলিন হরমোন। জিববেরেলিন হরমোন। 10 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। সেটা হচ্ছে কি, জিববেরেলিন হরমোন। 11 নম্বর প্রশ্ন, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে। 12 নম্বর প্রশ্ন, আগছা দমন করে এমন একটি হরমোনের নাম লেখো। আগছা দমন করে, আগছা দমন করতে সাহায্যের কোন হরমোন? সেটা হচ্ছে 2,4-D। 2,4-D, যেটা আগছা দমন করতে সাহায্য করে থাকে। কেমন? পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে অক্সিন হরমোন। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। 14 নম্বর প্রশ্ন, কোন হরমোন অন্ত্রে গ্লুকোজ শোষণ করে? কোন হরমোন অন্ত্রে গ্লুকোজ শোষণ করে? সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন অন্ত্রে গ্লুকোজ শোষণ করে। পরের প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর নাম লেখো। একটা মিশ্র স্নায়ুর নাম লেখো। সেটা হচ্ছে ভেগাস নার্ভ বা ভেগাস স্নায়ু। একটা মিশ্র স্নায়ু, ভেগাস স্নায়ু। 16 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? উত্তর কত? উত্তর হচ্ছে কি 31 জোড়া। 31 জোড়া মানুষের
সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, মানুষের করটিক স্নায়ু সংখ্যা কত? মানুষের করটিক স্নায়ু সংখ্যা কত? উত্তর হচ্ছে কত? 12 জোড়া। মানুষের করটিক স্নায়ু সংখ্যা হচ্ছে কত? 12 জোড়া বা 24টি। ওকে, পরের প্রশ্ন মানুষ, এটা হয়ে গেল। 18 নম্বর প্রশ্ন, মানুষের দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম লেখো। এখানে একটু মিস্টেক হয়েছে, মানুষের দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম লেখো। তো সেটা কি? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক যেটা মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে থাকে। পরের প্রশ্ন, পায়রার লেজের পালক সংখ্যা কত? পায়রার লেজের পালক সংখ্যা কত? উত্তর হচ্ছে কত? 12টি। পায়রার লেজের পালক সংখ্যা কত? 12টি। পায়রার লেজের পালক সংখ্যা কত? 12টি। পরের প্রশ্ন দেখো, ভয় পেলে দেহে কোন হরমোন ক্ষরিত হয়? ভয় পেলে দেহে কোন হরমোন ক্ষরিত হয়? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন কি? ভয় পেলে এই হরমোন ক্ষরিত হয়। 21 নম্বর প্রশ্ন, কোনটি বিসদৃশ্য? অক্সিন, জিব্বেরেলিন, ফ্লোরিজেন, সাইটোকাইন। তো দেখে নাও এখানে বিসদৃশ্য মানে কোনটা এগুলো থেকে আলাদা। অক্সিন, জিব্বেরেলিন, ফ্লোরিজেন, এটা হচ্ছে সাইটোকাইন। তাহলে এখানে যে সাইটোকাইন হরমোনটা আছে আর ফ্লোরিজেন, জিব্বেরেলিন, অক্সিন, এগুলোর মধ্যে যে ফ্লোরিজেন হরমোন সেটা হচ্ছে প্রকল্পিত হরমোন, অতএব এটা হচ্ছে আলাদা। অতএব বিসদৃশ্য হচ্ছে গিয়ে কোনটা? ফ্লোরিজেন। আর বাকিগুলো হচ্ছে গিয়ে উদ্ভিদের দেহ থেকে এই সমস্ত হরমোন পাওয়া যায়। ওকে, পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন দেখো, অঙ্কুরোদ্গমে সাহায্য করে অক্সিন হরমোন সত্য না মিথ্যা? অঙ্কুরোদ্গমে সাহায্য করে অক্সিন হরমোন সত্য না মিথ্যা? সেটা সঠিক উত্তর কি হবে? কি বলেছে? যে অঙ্কুরোদ্গমে সাহায্যের অক্সিন হরমোন, একেবারে এটা মিথ্যা। কারণ অঙ্কুরোদ্গমে সাহায্য করে থাকে কে? জিব্বেরেলিন হরমোন। এখানে দেওয়া হয়েছে অক্সিন হরমোন, তাহলে এটা মিথ্যা। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন দেখো, গয়টার ইজ টু থাইরক্সিন সমানুপাত দেওয়া হয়েছে বামনত্ব ইজ টু। বামনত্ব ইজ টু কি হবে? তোমরা দেখো, তাহলে কি হবে? গ্রোথ হরমোন, জিএইচ। 24 নম্বর প্রশ্ন, মানুষের গমন পদ্ধতিকে কি বলা হয়? মানুষের গমন পদ্ধতিকে দ্বিপদ গমন পদ্ধতি বলা হয়, কারণ দু পায়ের সাহায্যে গমন সম্পন্ন হয়, অতএব এটা হচ্ছে দ্বিপদ গমন। 25 নম্বর প্রশ্ন দেখো, এডিএইচ এর পুরো নাম লেখো। এডিএইচ এর পুরো নাম লেখো। তো এডিএইচ এর পুরো নামটা কি? এডিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। পরের প্রশ্ন 26 নম্বর, এসিটিএইচ এর পুরো নাম লেখো। তো এসিটিএইচ এর পুরো নাম কি? অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের দেহে প্রাণ আছে কে প্রমাণ করেছিলেন? স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের দেহে প্রাণ আছে। 28 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে গিয়ে নিউরন। স্নায়ুতন্ত্র কি? নিউরন। পরের প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে গলগণ্ড রোগ হয়? কোন হরমোনের প্রভাবে গলগণ্ড রোগ হয়? সেটা হচ্ছে থাইরক্সিন হরমোনের প্রভাবে। থাইরক্সিন হরমোনের প্রভাবে। 30 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়? কোন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়? সেটা হচ্ছে কি ফার্ন। ফার্নে যৌনক্রম দেখা যায়। 31 নম্বর প্রশ্ন, একটি পতঙ্গ পরাগী ফুলের নাম লেখো। একটি পতঙ্গ পরাগী ফুলের নাম লেখো। সেটা হচ্ছে আম। আম হচ্ছে পতঙ্গ পরাগী উদ্ভিদ, একটা লিখলেই যথেষ্ট। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন দেখো, ফুল একটি রূপান্তরিত ড্যাশ। ফুল একটি রূপান্তরিত ড্যাশ। কি হবে উত্তরটা? রূপান্তরিত বিটপ হবে। বিটপ, রূপান্তরিত বিটপ। 33 নম্বর প্রশ্ন, কোষ চক্রের কোন দশা থেমে যায়? কোষ চক্র কোন দশায় থেমে যায়? তো কোষ চক্র কোন দশায় থেমে যায়? G0 দশায়, অর্থাৎ G0 দশায় কোষ চক্র থেমে যায়। G0 দশায় কোষ চক্র না থেমে যায়। পরের প্রশ্ন, জনন কোষ সর্বদা ডিপ্লয়েড প্রকৃতির হয়। জনন কোষ সর্বদা ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। কোনো কোনো সময় আবার একটাও থাকে, এখানে ডিপ্লয়েড বলেছে, তো ডিপ্লয়েড নাও হতে পারে কোনো ক্ষেত্রে। 35 নম্বর প্রশ্ন, টরুলা দশা কোন জীবে দেখা যায়? টরুলা দশা কোন জীবে দেখা যায়? সেটা হচ্ছে ইস্ট। ইস্টে টরুলা দশা দেখা যায়। ইস্টে টরুলা দশা দেখা যায়। পরের প্রশ্ন দেখো,
স্যাটেলাইট স্যাটেলাইট বডিযুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাটেলাইট বডিযুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? সেট ক্রোমোজোম বলা হয়। কি বলা হয়? সেট ক্রোমোজোম বলা হয়। 36 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সেট ক্রোমোজোম। 37 নম্বর, ডিএনএ নিউক্লিওটাইডগুলি কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? ডিএনএ নিউক্লিওটাইডগুলি কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে। ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে। 38 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? সেটা হচ্ছে প্রোফেজের প্যাকাইটিন উপদশায়। প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। 39 নম্বর প্রশ্ন, যৌন জননের একক লেখো। যৌন জননের একক হচ্ছে কি? গ্যামেট। যৌন জননের একক কি? গ্যামেট। 40 নম্বর প্রশ্ন, অযৌন জননের একক লেখো। অযৌন জননের একক লেখো, সেটা হচ্ছে রেণু। রেণু হচ্ছে গিয়ে অযৌন জননের একক। 41 নম্বর প্রশ্ন দেখো, একজন স্বাভাবিক পুরুষের দেহকোষে ক্রোমোজোম সংকেত লেখো। তো পুরুষদের ক্রোমোজোম সংকেত লিখতে বলা হয়েছে, তাহলে কত হবে? 44A প্লাস XY। 44A প্লাস XY বা XY এটাও লিখে দিলে যথেষ্ট, চলবে। পরের প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? তো মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টি। 46টি হচ্ছে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? তো মিওসিস কোষ বিভাজন সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। 44 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? সেটা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। 45 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয়? সেটা হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনকে। 46 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের ক্ষণস্থায়ী দশাটির নাম লেখো। কোষ বিভাজনের ক্ষণস্থায়ী দশাটির নাম লেখো। সেটা হচ্ছে গিয়ে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা হচ্ছে কোষ বিভাজনের ক্ষণস্থায়ী দশা। পরের প্রশ্ন, ডিএনএর গঠনগত এককের নাম লেখো। ডিএনএর গঠনগত এককের নাম লেখো। সেটা হচ্ছে ডিএনএ গঠনগত একক হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। পরের প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, জনন কথাটির অর্থ কি? জনন কথাটির অর্থ হচ্ছে বংশ বিস্তার। বংশ বিস্তার। পরের প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন পদ্ধতিতে কোন জীবে অযৌন জনন ঘটে? সেটা হচ্ছে গিয়ে প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন ঘটে। 50 নম্বর প্রশ্ন, কোন কোন উদ্ভিদে স্বপরাগ দেখা যায়? স্বপরাগ দেখতে পাওয়া যায়, সেটা সিম, টমেটো, এগুলো সব হচ্ছে স্বপরাগ যোগ দেখা যায়। সিম, টমেটো এগুলোতে স্বপরাগযোগ দেখা যায়। 51 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে ইতর পরাগযোগ দেখা যায়? ইতর পরাগযোগ দেখা যায় তাল হলো, লাউ হলো, এগুলো সব হচ্ছে ইতর পরাগযোগ। তাল, লাউ, দুটোর মধ্যে যেকোনোটা মনে রাখলে যথেষ্ট। পরের প্রশ্ন, 52 নম্বর প্রশ্ন, ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? তো ফুলের ডিম্বক। ফুলের ডিম্বক বীজে পরিণত হয়। 53 নম্বর প্রশ্ন, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? সেটা হচ্ছে ডিম্বাশয়। ফলে পরিণত ডিম্বাশয়। 55 নম্বর প্রশ্ন, মানব বিকাশের কোন দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? মানব বিকাশের কোন দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? সেটা হচ্ছে কত? বয়ঃসন্ধি দশাকে বলা হয় মুখ্য বৃদ্ধিকাল। পরের প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, মানুষের সেক্স ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের সেক্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে গিয়ে এক জোড়া বা দুটি। এক জোড়া বা দুটি। পরের প্রশ্ন, স্ত্রী দেহের সেক্স ক্রোমোজোম সংকেত লেখো। স্ত্রীর সেক্স ক্রোমোজোম সংকেত কি? X44A প্লাস XX অথবা XX লিখলেও চলবে। পরের প্রশ্ন, আরএনএ এর পুরো নাম লেখো। আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, 59 নম্বর প্রশ্ন, জিন কি? জিন হচ্ছে কি? বংশগতির ধারক এবং বাহক। বংশগতির ধারক এবং বাহক হলো জিন। 60 নম্বর প্রশ্ন, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটা একবারে সম্পূর্ণ ভুল, সেটা কি হবে? মিথ্যা হবে। তো অযৌন জননে কি উৎপন্ন হয়? গ্যামেট উৎপন্ন হয় না। এই ছিল 60টি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন।
তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। আশা করি তোমরা প্রত্যেককেই কিন্তু কমন পেয়ে যাবে।